ইয়াহু ইয়েস ফাইনালি সুখবর আসলো সাকিবিয়ানদের জন্য, সাকিব খানের ভক্তদের জন্য। আপনারা যেই পিকচারটি দেখার অপেক্ষায় ছিলেন, অবশেষে সেই পিকচারটি চলে আসলো। কাঁধে কাঁধ রেখেছেন বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের দুজন আলোচিত নায়ক, পাশাপাশি এখানে রয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। শেষ পর্যন্ত কিভাবে এটা সমাধান হলো, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। তাণ্ডবে আফরান নিশু থাকবেন কি থাকবেন না এ নিয়ে সাকিবিয়ানদের মধ্যে গত বেশ কয়েকদিন ধরে তুমুল যুদ্ধ চলছিল। নিশুকে বাদ দিতে হবে, নিশুকে ক্ষমা চাইতে হবে, না হলে তাণ্ডবকে বয়কট করব, এরকম নানা রকমের আওয়াজ উঠেছিল অনলাইনে। সেই আওয়াজে পরিচালক রায়হান রাফি এক এক সময় এক এক কথা বলেছেন। এক সময় বলেছেন নিশু ক্ষমা চাইলে তিনি তাণ্ডবে থাকতে পারবেন, ক্ষমা না চাইলে থাকতে পারবেন না। আবার প্রথম আলোতে তিনি বলেছেন তিনি এই ধরনের কথা তিনি বলেন নাই, অথচ আমরা স্পষ্ট অডিও কলে সেটা শুনেছি। যাই হোক, তো এরকম নানাবিধ তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা ছিল আফরান নিশু তাণ্ডবে থাকবেন কি থাকবেন না এই ইস্যুটাকে ঘিরে। ফাইনালি আজকে সাকিব খানের অফিসে বসে অনেক দেন দরবার করে বিষয়টাকে মিটমাট করা হলো। ইন্ডাস্ট্রির স্বার্থে মেগাস্টার সাকিব খান অতীতেও অনেক ঝামেলা থাকার পরেও অনেকের সাথে কাজ করেছেন। আমি বলতে পারি জাজ মাল্টিমিডিয়ার কথা। 2011 সালে জাজ মাল্টিমিডিয়ার দ্বন্দ্ব এমন পর্যায়ে পড়ে গিয়েছিল যে সাকিব খানকে মাইনাস করার পর্যন্ত হুমকি জাজ মাল্টিমিডিয়া থেকে এসেছিল। এমনকি সাকিব খানের মেকআপ রুমে গিয়ে একেবারে মেশিন ধরে থ্রেট পর্যন্ত করা হয়েছিল। সেই জাজ মাল্টিমিডিয়ার সিনেমা কিন্তু সাকিব খান 2013 সালে করেছেন, 16 সালে করেছেন, 17 সালে করেছেন। সুতরাং এখানে রাজনীতিতে যেমন শেষ বলে কিছু নাই, ঠিক তেমনইভাবে মিডিয়া অঙ্গনেও শেষ বলে কিছু নাই। অনেক ভালো লাগছে বিষয়টা যে মীমাংসা হয়ে গেছে। আফরান নিশু হয়তো যে কোনোভাবেই হোক সাকিব খানকে কনভিন্স করেছেন, সরি বলুক বা যেভাবেই হোক। আমি মনে করি এখানে বড় ভাই ছোট ভাই বা এরা খুব সম্ভবত সমবয়সী, মেগাস্টার সাকিব খান এবং আফরান নিশু এনারা খুবই সম্ভবত সমবয়সী। যাই হোক, ওনারা শেষ পর্যন্ত মিটমাট করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে হইচই পড়ে গেছে, যদিও এখন রাত প্রায় একটা বাজে, এখনই ছবিটা কেবল আসলো অনলাইনে। যাই হোক, আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগলো। সাকিবিয়ান যারা আছেন আপনারা সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে এবার তাণ্ডব নিয়ে মেতে উঠুন। আর তো কোনো সমস্যা নাই, নাকি আরও কোনো অবজেকশন আছে? সাকিব খানের সাথে মিলে গেছে, এখানে আর ভাই প্রকাশ্যে ক্ষমা চাওয়া, সরি বলা, এই টাইপের কথাবার্তা বলার আর কোনো মানেই হয় না। আবার এমনও হতে পারে একটা ভিডিও বাইটা আসতে পারে, আমারই তো আপত্তি নেই, আসলে আসলো, না আসলে নাই। যেহেতু মেগাস্টার সাকিব খান তার কাঁধে হাত রেখে ছবি তুলেছেন, তার মানে মেগাস্টার সাকিব খানের মনটা গলেছে। ফাইনালি সমাধান হলো। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।